অনেক দিন আগের কথা। সুন্দরপুর গ্রামে রহমত চাচা নামে এক গৃহস্থ বাস করতেন। রহমত চাচার শখ ছিল হাঁস মুরগি পালন করা। তার খামারে অনেকগুলো দেশি মুরগি ছিল, আর তাদের মধ্যে একটা বড় লাল মোরগ ছিল, যার ডাক শুনেই প্রতিদিন ভোরে গ্রামের মানুষের ঘুম ভাঙত। গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল। নাম তার লালু। লালু ছিল মহা অলস আর পেটুক। শিকার করে খাওয়ার চেয়ে চুরি করে খাওয়াই ছিল তার বেশি পছন্দ। একদিন দুপুরে ঝোপের আড়াল থেকে লালুর নজর পড়ল রহমত চাচার নাদুস নুদুস মুরগিগুলোর ওপর। বিশেষ করে ওই লাল মোরগটাকে দেখে তার জিভে জল চলে এলো। সে মনে মনে বলল, আহা, আজ রাতে ওটা রোস্ট খেতে পারলে যা মজা হতো। সেদিন গভীর রাতে যখন গ্রামের সবাই ঘুমে অচেতন, লালু চুপি চুপি রহমত চাচার বাড়ির উঠোনে এসে হাজির হল। খামারের পাহারাদার কুকুর ভুলু তখন গভীর ঘুমে। লালু পা টিপে টিপে মুরগির খোপের কাছে গেল। যেই না সে খোপের দরজাটা একটু ফাঁক করে একটা মুরগি ধরতে যাবে, অমনি মুরগিগুলো কক কক করে চিৎকার শুরু করল। আওয়াজ শুনে ভুলু কুকুর জেগে উঠল এবং ঘেউ ঘেউ করে তেড়ে এলো। লালু প্রাণ ভয়ে জঙ্গলে পালিয়ে গেল, কিন্তু তার লোভ তো আর কমে না। পরদিন লালু নতুন বুদ্ধি আঁটল। সে ভাবল, আজ আর ভুল করা যাবে না। সে সারা দিন জঙ্গলে অপেক্ষা করল। রাত হতেই সে আবার এলো। এবার সে সোজা খোপের দিকে না গিয়ে উঠোনের এক কোণে লুকিয়ে রইল। যখন দেখল ভুলু কুকুরটা অন্য পাশে চলে গেছে, তখন সে এক লাফে খোপের ভেতর ঢুকে সবচেয়ে বড় মুরগিটা নিয়ে দে ছুট। সকালে রহমত চাচা দেখলেন তার প্রিয় মুরগি নেই। তিনি বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ওই ধূর্ত শিয়ালের কাজ। তিনি খুব রেগে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন এই চোরকে তিনি উচিত শিক্ষা দেবেন। রহমত চাচা বাজার থেকে মজবুত একটা খাঁচা কিনে আনলেন। খাঁচার ভেতর রাখলেন এক টুকরো ঝলসানো শুটকি মাছ, যার গন্ধে মরা মানুষেরও খিদে পেয়ে যায়। খাঁচাটা তিনি খোপের ঠিক সামনেই পেতে রাখলেন এবং কৌশলে এমন ব্যবস্থা করলেন যে ভেতরে ঢুকলেই দরজা খটাস করে বন্ধ হয়ে যাবে। রাত হল। লালু আগের দিনের চুরির সাফল্যে বেশ খুশিতে ছিল। সে ভাবল, আজ আর একটা মুরগি নিয়ে আসব। রহমত চাচার উঠোনে আসতেই তার নাকে ভেসে এলো শুটকির সেই লোভনীয় গন্ধ। লালু ভাবল, আরে, মুরগির আগে একটু নাস্তা হয়ে যাক। লোভে পড়ে লালু যেই না খাঁচার ভেতর শুটকিটা মুখে নিতে গেল, অমনি খটাস, খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। লালু আটকা পড়ে গেল। সে অনেক চেষ্টা করল বের হওয়ার, কিন্তু পারল না। ভয়ে সে হুক্কা হুয়া করে কাঁদতে লাগল। সকালে রহমত চাচা ও গ্রামের লোকজন এসে দেখল চোর ধরা পড়েছে। লালু শিয়াল ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে। গ্রামের ছেলেরা লাঠি নিয়ে মারতে এলো, কিন্তু রহমত চাচা দয়ালু মানুষ ছিলেন। তিনি বললেন, ওকে মেরো না, তবে এমন শিক্ষা দেব যেন জীবনে আর চুরি না করে। রহমত চাচা শিয়ালের লেজে লাল রং মাখিয়ে দিলেন এবং গলায় একটা ঘণ্টি বেঁধে দিলেন। তারপর খাঁচা খুলে বললেন, যা, এবার পালা। লালু শিয়াল দৌড় দিল, আর তার গলার ঘণ্টি বাজতে লাগল টিং টিং টিং। জঙ্গলের অন্য প্রাণীরা এই অদ্ভুত আওয়াজ আর লাল লেজ দেখে ভয় পেয়ে তাকে তাড়া করল। লালু সেই যে পালালো, লজ্জায় আর ভয়ে ওই গ্রামের দিকে আর কোনোদিন ফিরে তাকালোও না।